হ্যাঁ, আমি ওষুধ দোকানে কি করছি আর কেন বা মাথায় হাত দিলাম আর কিসের জন্য সাইকেল চালাচ্ছি। তো হ্যাঁ, সকাল সকাল দোকানে চলে এসেছি, কিন্তু দোকানে এত পরিমাণে ভিড় ছিল মানে কি বলবো। ঠিক আছে, তো কাস্টমারের প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। তারপর ভিড় কাটিয়ে একটু মানে বাড়ি চলে এসেছি। কারণ হচ্ছে আমি একটু জলদি চলে এসেছিলাম দোকানে, কারণ হচ্ছে যে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, তার জন্য জলদি সকালে চলে এসেছিলাম। তারপরে বাড়ি গিয়েছিলাম, বাড়িতে কিছু কাজ ছিল, তো বাড়িতে কাজ টাজ করে আবার দোকানে চলে এলাম। তো দোকানে এসে ফেসটা দেখছিলাম, তো ঠিক আছে ভাবলাম কেমন লাগছে, কিন্তু আগের পরিমাণে প্রচন্ড পাতলা হয়ে গেছে আমি। তারপরে এখানে একটা ভাই চুল কাটছে, চুলটা কাটা হয়ে গেছে, চুলটা কাটার লুকসটা দেখো কেমন লাগছে অবশ্যই বলে। ঠিক আছে, তো ভাইটাকে তো চুলটা আর কি জিরোতে মিক্সিং করেছি, দেখো কেমন লাগছে। আর পিছনে আমি একটু ইয়ারকিটারটা করে নিচ্ছিলাম। তারপরে দোকান ফাঁকা হয়ে গেছে, কোন বুঝতে পারিনি। আর ভিতরে আমি আর আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, তো হাই হ্যালো করে দিচ্ছি। ঠিক আছে, তো তারপর ও বলছে যে ভালো করে ভিডিও এডিট করবি, না হলে লাইক টাইক করবো না। আমি বলি ঠিক আছে। তারপর বাড়ি চলে, কারণ হচ্ছে যে খাবার টাবার খেয়ে আসতে হবে। তারপর বাড়ি চলে এসেছি, তো বাড়িতে এসে শাহরুখ খানের একটু গান শুনে নিলাম। আর শাহরুখ খানকে খুব ভালো লাগে আমার। তারপর দোকানে এসে একটু দাড়িটা কেটে নিচ্ছিলাম। ব্যাপারটা হলো যে দাড়িটা আমার বড় হয়ে গেছিল। তারপর দাড়িটা কাটার পর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে গাইস। তারপর এখানে একটা ভাই ফেস ওয়াশ করে নিচ্ছিল, কারণ হচ্ছে যে বেড়াতে যাবে তার জন্য ফেস ওয়াশ করে নিচ্ছিল। তো একটা ভাই বাইরের থেকে দেখে হাসছিল। তারপর আমি ফোনটা চার্জ করে দিচ্ছিলাম। ব্যাপারটা হলো যে আমার ফোনটা চার্জ ছিল না। তারপর চার্জের থেকে খুলে পরে একটুখানি বলি ভিডিওটা করে নিই, যেহেতু বোম বোম লাগছে। ঠিক আছে, বন্ধুটাকে মানে সেই লাগছে। আর তোমরা তো বুঝতে পারছো কেমন লাগছে, তোমরা দেখতেই পারছো। আর একটুখানি ইয়ে করে দিল। তারপর বলি দোকানটা বন্ধ করবো। তারপর ভাই ডুমটা খুলে নিচ্ছিল। তারপর ডুমটা খুলে পর বন্ধ করে ওষুধ দোকানে চলে যাচ্ছে, কারণ হচ্ছে ওষুধ দোকানে ওষুধ নিতে হবে। ঠিক আছে, তো ওষুধ দোকানে চলে এলাম ওষুধ নেওয়ার জন্য। তো ওষুধ দোকানে ওষুধ দিচ্ছে আমাকে। তো ব্যাপারটা হলো একটা পাউডার নিতে এসেছিলাম, তো পাউডারটা পুছে দিচ্ছে আমাকে, কারণটা হচ্ছে পুছে দিলে একটু নতুন লাগবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো ডেট তো ফেল হয় না, এসব ওষুধের ডেট কোনোদিনও ফেল হয় না। তারপর আমার টাকা দিয়ে দিল, তো আমি বেরিয়ে গেলাম, কারণ ওষুধ দোকানে কোনো ধরনের ডেট ফেট ফেল হয় না। ঠিক আছে, তারপর আমি রোলের দোকানে চলে এলাম রোল খাওয়ার জন্য। ঠিক আছে, তো রোলটা আমাকে দিতে, তো রোলটাই কামড় দিতে মানে সেই লাগছিল। ঠিক আছে, তো আজকে ভাবছিলাম যে এমনি তো প্রতিদিন ভালো করে, কিন্তু আজকে হয়তো বেশি ভালো করেছে। তারপর দোকানটা দেখতে হচ্ছে গাইস, মানে শীতকাল তো তার জন্য আর কি ফাঁকা আছে, না হলে বসতে জায়গা পায় না। ঠিক আছে, তো আমি টাকাটা দিয়ে দিলাম। তো টাকাটা দিবার পর আমার ব্যাগ দিয়ে দিল। তারপর আমি বেরিয়ে যাচ্ছি রোলের দোকান থেকে, কিন্তু রোলটা খুব ভালো করেছিল। তারপরে আমি একটা দোকানে কেক নেওয়ার জন্য। ঠিক আছে, তো কেকগুলো খুলে দেখছিলাম, তো কেকগুলো কিন্তু দেখতে ভালো লাগছিল আর ফ্রিজের মধ্যে রেখেছিল। ঠিক আছে, তো নষ্ট তো হবেই না, এমনিতেই শীতকাল। তারপর এখানে আমাকে বিস্কুট দিচ্ছিল, কারণ আমি বললাম একটা বাটার বিস্কুট লাগবে, তো তার জন্য আর কি বাটার বিস্কুট দিচ্ছিল। তো বাটার বিস্কুট দিবার পর কেকগুলো আর কি যেমন ছিল সেরকম করে দিচ্ছে। ঠিক আছে, আর আমি মাথায় হাত দিচ্ছি এতক্ষণ ধরে কি করছে। ঠিক আছে, তো তারপর আমাকে দুটো বাটার বিস্কুট দিল, আর আমিও নিয়ে পর টাকা দিয়ে দিলাম। টাকা দিয়ে পর বেরিয়ে যাচ্ছি। তারপরে আমি টাটা করে দিলাম। তারপর চপের দোকানে চলে এলাম। চপের দোকানে বলতে আমি চপ নিতে এসেছি, তো চপটা আমি বলেছিলাম। ঠিক আছে, তার জন্য আর কি রেডি করা ছিল। তো তারপর আমাকে দিয়ে দিচ্ছে, তো চপ নিয়ে এরপর বাড়ি চলে যাচ্ছে। তো গাইস নেক্সট ব্লগে দেখা হবে, বাই টাটা।